হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মাহমুদ রাকিব। আমি কুরাইশিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে আসছি। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যারা কুরাইশিয়া যেতে আগ্রহী তারা একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি কুরাইশিয়া যেতে পারেন আলহামদুলিল্লাহ ভিসা পান। আর যদি ভিসা না হয় আপনার 2 থেকে 3 লক্ষ টাকা, বাকিটা আপনার নিজের উপর, মিনিমাম 2 লক্ষ টাকা আপনার একদম সম্পূর্ণ লস হবে যদি ভিসা না হয়। ভিসা হইলে তো আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। কিভাবে এটা যাবে, আপনারা যদি আমার কাছে জানতে চান আমাকে বলবেন, আমি সম্পূর্ণ কোন খাতে এই টাকাগুলো আপনার লস হবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও জানাবো। তবে পুরো সাথে ফাইল জমা দেওয়ার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা বা আপনার ব্যক্তিগত হিসেবে আরো বেশি যেতে পারে, এটা লস হতে পারে। এটা চিন্তা ভাবনা করে আপনারা ফাইল জমা দিন। যারা মানুষের কাছ থেকে টাকা ঋণ করে যাওয়ার চিন্তা করতেছেন তারা সম্পূর্ণভাবে পুরো সেটা আপনারা এটা দিবেন না, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি নিজে ক্ষতিগ্রস্ত। আমি নেপাল প্রায় 5 মাস থেকে ভিসা হয় না। আমি প্রায় 3 লক্ষ টাকা, 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতন আমি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আমি 1 লাখ ফেরত পাইলেও পাইতে পারি, এটা আমার এখনো পাই নাই দালালের কাছ থেকে। 50,000 পাইছি, আরো 50,000 বাকি আছে। এটা ছাড়াও আমার আরো 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি যখন আসছি রিজেক্ট খায় তখন আমার আসার বিমান, ফ্লাইট এবং ওই দেশের জরিমানা দিয়ে আমার 80,000 টাকা জরিমানা দিয়ে একদিনে 80,000 টাকা দিয়ে আসতে হয়।